বাংলাদেশের মানুষের নামাজ হয় না, কারণ এই দেশের মানুষ আবু হানিফার তরিকায় নামাজ পড়ে, কিন্তু রাসূলুল্লাহর তরিকায় নামাজ পড়ে না। বাংলাদেশের মানুষরা এই নামাজটাই নাকি শিক্ষা নেই। লক্ষ লক্ষ আলেম ওলামা, হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার টাকা পয়সা খরচ করে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি হয়েছে, লাখ লাখ আলেম ওলামা, হ্যাঁ, এই পর্যন্ত নাকি বাংলাদেশের মানুষ নামাজটাই শিক্ষা নেই। লাখ লাখ আলেম ওলামা ঘোড়ার গাছ কাটতেছে, নামাজ শিখার জন্য নাকি যাইতে হবে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াইতে নামাজ শিক্ষাই দিব। কি অবাক! এই নামাজ শিখার জন্য নাকি যাইতে হবে মদিনা ভার্সিটিতে গিয়ে নামাজ থেকে শিক্ষাই দিব। আবু হুমায়দ আস-সাঈদী তিনি নবীজির নামাজে বর্ণনা দিয়েছেন। 10 জন সাহাবীর সামনে 10 জন সাহাবী সত্যায়ন করেছেন, হ্যাঁ, আপনি যেভাবে নবীজির নামাজে বর্ণনা দিয়েছেন হুবহু নবী এইভাবে নামাজ পড়তেন। এই একটা হাদিসের মধ্যে তো অধিকাংশ নামাজের আফাল এবং আকরগুলো চলে আসছে, আর যেগুলো আসে নাই এগুলো অন্য হাদিস থেকে নিতে হবে। আর এই হাদিসের মধ্যে যদি এমন কোন আমল থাকে যার বিপরীত নবীজি কোন হাদিস বলেছেন, নবী থেকে হাদিস পাওয়া যায়, তাইলে এই হাদিস থেকে আমলটা ডিলিট হয়ে যাবে। এইটাই তো নামাজটা, এটি কিটা নামাজটা। আমাদের আলিয়া মাদ্রাসায় 9ম 10ম শ্রেণীতে তো দলিল ভিত্তিক নামাজ শিখা শেষ, কিন্তু কি পরিমাণ যে পণ্ডিত জাহির করতেছে বাংলাদেশে একদল ঘোমটা পড়ুয়া কিছু হুজুর, আবার মেড ইন বাংলাদেশ একই কোম্পানির, কিন্তু ঘোমটা নাই, মেড ইন বাংলাদেশ একই কোম্পানির, এরকম কিছু হুজুর তারা বলতেছে যে আপনার তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলতেছে, অথচ 9ম 10মেই চাকরি 9ম 10মেই দলিল ভিত্তিক নামাজ শিখা কি বলুন না জওয়ান। এইগুলো পণ্ডিত কোনো মানে নাই, কোনো